হিন্দু নারীর মুসলমান পরকীয়া প্রেমিক। হাতে নাতে ধরা পড়ার পর শ্বশুরবাড়ির লোকজনের নির্যাতন ও উলঙ্গ ভিডিও ধারণ। ধর্ষিকাকে ধরতে আসা লোকজন ধর্ষক ও ধর্ষিতাকে নির্যাতন করে সেই ভিডিও ইন্টারনেটে ছেড়ে দিয়েছে। মুসলমান পরকীয়া প্রেমিকের নামে ধর্ষণ মামলা রুজু করা হয়েছে। মুসলমান পরকীয়া প্রেমিক এখন জেলে। এই ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশে হিন্দু নির্যাতন, বিএনপি খুব খারাপ, মব এখন ধর্ষণ শুরু করেছে, সব ধরনের ন্যারেটিভই আমরা দেখেছি। গণহত্যাকারীর আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া ফেসবুকে পোস্ট দিয়েছে যে এই ঘটনা আসলে ৭১-এরই পুনরাবৃত্তি। আমার আগ্রহের বিষয় ভিন্ন। একটা অভিযোগ এসেছে, সেই অভিযোগের সুষ্ঠু তদন্ত হবে, বিচার হবে, আইনের শাসন হচ্ছে এটা। কিন্তু আমরা এমন সমাজ ও রাষ্ট্র তৈরি করেছি যেখানে কেউ কাউকে বিশ্বাস করে না। রাষ্ট্র যদি বলে যে বিএনপি নেতা দায়ী না, তাহলে বিএনপি বিরোধীরা এটা ভাববে বিএনপি রাষ্ট্রকে ম্যানিপুলেট করছে। রাষ্ট্র যদি বলে যে এটা হিন্দু নির্যাতন না বা মব ধর্ষণ শুরু করে নাই, তাহলে শাহবাগীরা বলবে ন্যায় বিচার হয় নাই। রাষ্ট্র যদি বলে যে বিএনপি দায়ী এবং এটা হিন্দু নির্যাতন, তাহলেও বিএনপির লোকজন এবং আপামর মানুষ বুঝবে যে রাষ্ট্রের ওপর শাহবাগীরা ভর করেছে। অর্থাৎ ঘটনা যাই হোক না কেন, রাষ্ট্র যে কোনো ধরনের ইনফ্লুয়েন্স উপেক্ষা করে সত্য উদ্ঘাটন করে সঠিক কাজ করবে, সঠিক বিচার করবে, এই আস্থা ও আগ্রহ কারোরই নাই। বরং সবার আগ্রহ হচ্ছে ঘটনা যাই হোক না কেন নিজের ন্যারেটিভটা যেন প্রতিষ্ঠিত হয়। ইনফ্যাক্ট বিএনপি দায়ী নয় এবং এটা হিন্দু নির্যাতনের ঘটনা না, বরং হিন্দু পরিবার কর্তৃক আনফেথফুল হিন্দু গৃহবধূ ও তার প্রেমিককে নির্যাতনের ঘটনা, এই সত্যটা বিএনপির বর্তমান রাজনৈতিক প্রতিপক্ষ ও শাহবাগীদের খুবই কষ্ট দিয়েছে। অর্থাৎ হিন্দু নারী ধর্ষণ হলেই বরং ওরা খুশি হয়। সব শেষে এই যে কালকে রাতে বাংলা ও ইংরেজিতে এত বিশাল বিশাল আবেগী ভাইরাল পোস্ট আমরা দেখলাম, এই মধ্যবিত্ত মবকে আমরা কিভাবে ঠেকাবো? এরা চাইলে শাহবাগ করে, এরা চাইলে ডিবি হারুনের বন্দিশালায় সার্জিসের বসার ভঙ্গিতে মোর্স কোড খুঁজে পায়, এরা চাইলে জুলাইতে ঢাকার রাস্তায় হিন্দি কথা শুনতে পায়, আবার এরা চাইলে মুরাদনগরে বিএনপি নেতা কর্তৃক ৭১-এর মতো হিন্দু নারী ধর্ষণ দেখতে পায়। এদের সবার বড় বড় ডিগ্রি আছে, এদের বাপমা সমাজে প্রতিষ্ঠিত, এরা বড় চাকরি করে, এরা সবাই কানেক্টেড, এরা প্রচুর এস্থেটিক, এরা খুব ওক, এরা যা বলবে তাই সত্য। এবং এদেরকে খুশি করার জন্য রাষ্ট্র ওই মুসলমান পরকীয়া প্রেমিককে ধর্ষণ মামলায় গ্রেফতার করেছে। জুলাই গণহত্যার বিচারে যেহেতু এদের আগ্রহ নাই, তাই রাষ্ট্র বলেছে তদন্ত ছাড়া কোনো গণহত্যার আসামিকে গ্রেফতার করা যাবে না। কিন্তু হিন্দু নারীর ধর্ষককে যেহেতু গ্রেফতার করায় আগ্রহ আছে, তাই সেই মুসলমান পরকীয়া প্রেমিক গ্রেফতার হয়েছে তদন্ত ছাড়াই। এই মবকে কে থামাবে? যে মব ইচ্ছা হলে ফাঁসি দেয়, ইচ্ছা হলে ধর্ষক বানায়, ইচ্ছা হলে হাসিনা বানায়, আবার নিজে আঘাতপ্রাপ্ত হলে হাসিনাকে নামায়, এই মধ্যবিত্ত মব থামিয়ে আমরা রিপাবলিক কবে তৈরি করব?